করে না। সে বিএনপিতে এসেছে মূলত শেখ হাসিনা তাকে এখানে পাঠিয়েছিল। যেমনটি 2018 সালের নির্বাচনের আগে শেখ হাসিনা কামাল হোসেনের হাতে পায়ে ধরে যে চাচা অনেক কিছু তো করে দিয়েছেন, আপনার সাথে তো অনেকদিন থেকেছেন, আপনার ঋণ তো পরিশোধ করা যাবে না, আপনি আর একটিবার আমার আর একটা উপকার করেন। বলে কি উপকার করতে হবে মা তোর? আপনি বিএনপিকে এবারে নির্বাচনে এনে দেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জেলে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি জামাতকে তখন একটি টোপ দিয়ে ছলে বলে কলে কৌশলে এই কামাল হোসেন 18 সালের নির্বাচনে এনে দিয়েছিলেন। তো এই কামাল হোসেনকে শেখ হাসিনা যেভাবে পাঠিয়েছিলেন বিএনপিকে ধ্বংস করার জন্য, ঠিক এই ফজলুর রহমান ওরফে ফজা পাগলাকে শেখ হাসিনা বিএনপির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই ফজলুর রহমান খালি ফজলু ফাগারে ঢুকে নাই শেখ হাসিনা, আরো অনেক অনেক মন্ত্রী আছে, তো শেয়াল বললে অনেক অনেক মন্ত্রী ঢুকে দিছে। আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের দল, এনডিআর দল দেশের বিপক্ষে, যেন বিএনপি ঠিক মতো দেশ চালাতে না পারে, বিএনপির বিপক্ষে যায় আওয়ামী লীগের পক্ষে কাম করতে পারে, সেরকম লোক ঢুকাই দিছে। সে তার পদ তারেক রহমানের এখন সুযোগ এমন ভাবে তার পদটা পরিষ্কার করছে যেন তাদেরকে পদত্যাগ করে তারা সাফাই করা। সাফাই না করলে বিএনপির 12টা বাজে যাবে, বিএনপি আর বিএনপি করতে পারবে না, বিএনপি জায়গা থাকবে না। যাই হোক, আসলে আমরা একটু ঘটনার বিবরণটা একটু শুনি। জিটিভির একটা টক শোতে এই ফজলুর রহমান এসেছিলেন। উপস্থাপক তাকে প্রশ্ন করছেন, সে ওই যে যেখানে যায় সেখানেই তো তার জামাত ফোবিয়া, জামাতের পিছনে লাগতে পারলেই সে এখন নিজেকে বিরাট বড় মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে চায়। যদিও সে কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা, অসংখ্য প্রমাণ আছে সে কোথায়ও যুদ্ধ করে নেই, একেবারে পুরা ভুয়া ভাওতাবাজি। তার এলাকার কিশোরগঞ্জের যে মুক্তিযুদ্ধের কমান্ডার তিনি এই সাক্ষী দিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা। এখন ছলে বলে কলে কৌশলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বড় একটা পদ বাগিয়ে নেবার জন্য তিনি এখন ধান্দা করছেন। ধান্দাটা এত ধান্দা করছে, আসলে যে বললাম ধূর্ত শেয়াল, এই ধূর্ত এই ফজলু ফাগার লগে আরো আছে, সালাউদ্দিন কাদের আছে, ফখরুল ইসলাম আছে, বিএনপির অনেক বড় বড় নেতারা আছে, আওয়ামী লীগের দল, এদেরকে বহিষ্কার করুন প্লিজ। এদের পরিষ্কার না করলে তারেক জিয়া দেশ চালাতে পারবেন না, আপনাদেরকে গোলামালে ফালাইয়া আপনারা হত্যা করার চেষ্টা করবে, আবার ওই শেখ হাসিনার দেশে আনে জনগণ মারাবে, 111 করাবে। এই সুপুল আর শয়তান এরা এরেস্ট করে রিমান্ডে দেন, সব তদন্ত বের হয়ে আসবে। বিএনপি এত ভয় করে কেন সুপুরে সরাইতে? আর আওয়ামী লীগের দল, এনডিআর দল, বিএনপি দল থেকে বহিষ্কার করানো উচিত সত্যিই, না হলে আওয়ামী লীগের মতো নির্বাক হবে বিএনপি।